বাংলাদেশের র্যাবের মতো প্রতিষ্ঠানকে স্যাংশন দেওয়া হয়েছে, যারা গুম করেছে ইলিয়াস আলী সহ বিভিন্ন জনকে, তেমন অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদেরকে তারা স্যাংশন দিয়েছে এবং তারা তাদের ভিসা নীতিকে পরিবর্তন করেছে। যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেবে তাদের ভিসা বাতিল করা হবে, ভিসা দেয়া হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আত্মীয় স্বজন যদি থেকে থাকে তারাও এই স্যাংশনের আওতায় আসবে। সম্পদ থাকলে পরে তা বাজেয়াপ্ত করা হবে। এবং ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে এই স্যাংশন প্রয়োগ করা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের 10,597 জন ছাত্র এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছে। 10,597 জন বাংলাদেশি ছাত্র যদি লেখাপড়া করে তাহলে কমপক্ষে যদি একই পরিবারে 2-3 জন পড়ে তাও তো আমি ধরে নিচ্ছি মিনিমাম 10,000 পরিবার। এবং এই 10,000 পরিবারের মধ্যে যারা নিজেদের আয় উপার্জন দিয়ে বিদেশে পড়তে গিয়েছেন তাদের কথা বাদ, কিন্তু বাকি যারা মানি লন্ডারিং করেছেন, দুর্নীতি করেছেন, ঘুষ খেয়েছেন এবং সরকারের এই সমস্ত অন্যায় অপকর্মকে সহযোগিতা করছেন, তারা শুধুমাত্র ভিসা নীতির আওতায় আসবে তাই নয়, তাদের এই নিষ্পাপ সন্তানরা যারা লেখাপড়া করতে গিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকেও তারা ধ্বংস করে দিবেন। সেই আর্তনাদে তাদের বাড়ি ঘরে এখন কান্নাকাটি চলছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটি জোট, কানাডার মতো একটি আধুনিক দেশ, প্রত্যেকেরই কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। যেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় আমার নেত্রীকে হত্যা করার প্রক্রিয়া চলছে, যেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো আমরা খবর পাচ্ছি না, যেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় 2014 এবং 2018-তে জনগণের ভোটাধিকারকে কেড়ে নিয়ে বিনা নির্বাচনে, বিনা ম্যান্ডেটে অবৈধ সরকার ক্ষমতা চালিয়ে যাচ্ছে এবং যেই ফ্যাসিবাদকে বিশ্ব বর্জন করেছে, তারপরেও বিহারের মতো সেই ফ্যাসিবাদ তারা হুমকি দিয়ে বলছে যে আমি কেন, আমার সন্তানেরও যদি বিরুদ্ধে ভিসা প্রয়োগ করা হয়, নীতি প্রয়োগ করা হয়, বের করে দেওয়া হয়, তাহলেও আমরা এখান থেকে সরে যাব না, আমাদের জন্য বাংলাদেশ আছে। যেই বাংলাদেশ তারা লুট করেছে, যেই বাংলাদেশ থেকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেছে, তারা এখনো মনে করে ফ্যাসিবাদকে আঁকড়ে ধরে সেই বাংলাদেশের এই লুটপাটকে তারা অব্যাহত রাখবে। অনেকেই এই কথা বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রতে আপনাদের না গেলে কি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম না। যারা এই কথা বলে তাদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশের শত্রু শুধুমাত্র চুরি করার কারণেই নয়, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সম্পর্কের কোনো হিসাব আপনারা জানেন না। বাংলাদেশ এবং আমেরিকার ট্রেড ব্যালেন্স শিট আপনারা জানেন না। বাংলাদেশের যদি সর্বমোট রপ্তানি হয়ে থাকে আমাদের $50 বিলিয়ন, তার মধ্যে 18% শতকরা এটা হচ্ছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের। $10 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি আমেরিকাতে। এই $10 বিলিয়ন আমি ইনকাম করি শুধুমাত্র আমেরিকা থেকে। আমেরিকা যে কারণে আমার কাছে পণ্য নেয়, এটা কিন্তু কোনো এসেনশিয়াল কমোডিটি না। এটা যদি সে বলে যে না ঠিক আছে আমি কাপড় নেব না, আমি ভিয়েতনাম থেকে নেব অথবা এবার নেব না, তাতে তার কিন্তু কিছু যায় আসে না।